ঈদের শুভেচ্ছা দিয়েছেন চীনকে ডক্টর মোহাম্মদ ইউনূস একই কাণ্ড করলো। বিস্তারিত দেখতে পারবেন। তার আগে সকলের কাছে একটি আবদার জানাচ্ছি। এই বাচ্চাটি মাদ্রাসায় কোরআন মাজিদ পড়ে, কিন্তু টনসিলের ভয়াবহ ব্যথার কারণে সে কথাই বলতে পারছে না, কোরআন মাজিদ পড়তে পারছে না। তাই সকলের কাছে অনুরোধ, এই বিকাশ এবং নগদ নাম্বারে যাই পারেন দান করে এই বাচ্চাটির টনসিল অপারেশন করার সুযোগ করে দিন, কেননা অতিমাত্রা গরিব হওয়ার কারণে 6 মাস যাবৎ কষ্ট করছে। দয়াবান সকলকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। কোরআন শরীফ পড়ো, হ্যাঁ, হেফজ পড়ো না যারা পড়ার সময় কষ্ট। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি সম্বন্ধে কোনো মন্তব্য রয়েছে তাদের অবশ্যই কমেন্টস বক্সে একটি মন্তব্য করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কত বড় একজন মাফের লোক এবং কত বড় একজন ফেস ভ্যালুর লোক, এবং তিনি যে আন্তর্জাতিকভাবে কতটুকু সম্মানজনক ব্যক্তি সেটা কিন্তু চীন সফরেই বোঝা গিয়েছে। চীনের প্রেসিডেন্ট স্বয়ং তিনার সাথে সাক্ষাৎ করেছেন, আর 15 বছরের শাসন করা সেই শেখ হাসিনার সাথে দেখাই করেনি চীনের প্রেসিডেন্ট। কিছুদিন আগে লম্বা সফর করেও ব্যর্থ হয়ে ফিরে এসেছিল শেখ হাসিনা। চীনের সফরের পরেই শেখ হাসিনার পতন ঘটিয়ে এসেছিল। এখন সেই সম্পর্ক জোড়া দিল বাংলাদেশের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্পর্ক আর কখনো ভাঙবে না বলে সকলেই মনে করছে। আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন